এটা গতকালকে রাত্রে থেকেই আস্তে আস্তে জল মানে বাড়ছিল এবং আজকে সকাল থেকে এটা মানে যে আমাদের যে ডেঞ্জার লেভেলের প্রায় কাছে চলে গিয়েছিল 24 মিটার। এটা আমাদের এখানে ডেঞ্জার লেভেল, এখানে 23.35 মিটারের পর্যন্ত চলে গিয়েছিল। এখন আস্তে আস্তে এই যে জলের যে এটা ডেপথ এটা কমছে এবং আমাদের কৈলাসহরেতে আমাদের যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এবং আপদা মিত্র এবং সমস্ত ডিপার্টমেন্ট যারা আছেন, লাইন ডিপার্টমেন্ট সবাইকে অ্যালার্ট করা হয়েছে, প্রত্যেক স্টেশনে আছেন। আর আমাদের কৈলাসহরে এখন কুমারঘাট থেকে যে এনডিআরএফের যে টিম ওনারা এসে গিয়েছেন এখানে। কোনো ধরনের যদি রেস্কিউ অপারেশন বা কোনো কিছু দরকার হয় এগুলো আমরা করতে পারবো। কিছু কিছু এলাকাতে যেমন সমরুর পাড়, শ্রীরামপুর, এই সমস্ত কিছু কিছু জায়গাতে বৃষ্টির জন্য কিছু জল জমেছে। তো এইগুলি এখন আস্তে আস্তে মানে সরে যাচ্ছে এবং কৈলাসহরে কিন্তু গতকালকে থেকে বেশি একটা বৃষ্টি হয়নি। আমাদের এখানে যে নদীর জল বেড়েছে এটা উজানেতে বৃষ্টি হয়েছে, তার জন্যই এটা জলটা বেড়েছে এবং লাস্ট 2 ঘন্টা যাবৎ জলের প্রবাহ একটু একটু করে কমছে এবং এটা যদি কন্টিনিউ করে মনে হয় আগামী 2-1 ঘন্টার মধ্যে মানে নদীর যে কন্ডিশন এটা নর্মাল হয়ে যাবে। কৈলাসহর পুর পরিষদ এলাকার মধ্যে যেমন দুর্গাপুর কিংবা ওই যে বিমানবন্দরের সেই বাঁধের অংশটা কেমন রয়েছে? এটা তো ওয়াটার রিসোর্সের অ্যাকচুয়ালি দায়িত্বে এটা আছে। আমরা অফিসারও দেখেছি এটা বাঁধের অনেক নিচেই কিন্তু জল যাচ্ছে। से मैं अपनी टीम लेकर के 1st बटालियन एनडीआरएफ की 1D टीम लेकर के मैं कैलाश शहर में अभी प्रेजेंट हूँ। हमारे साथ एसडीएम सर हैं कैलाश सर, और यहाँ डिस्ट्रिक्ट के तरफ से डीडीएमए की तरफ से रिक्विजिशन गया था, तो उसके रिगार्डिंग मैं एक टीम लेकर के यहाँ पर प्रेजेंट हूँ। यदि किसी भी तरह का एडवर्स कंडीशन आता है तो हमारी टीम रेडी है और हमें ज़रूरत पड़ेगा तो रेस्क्यू करना शुरू कर देंगे।